তারা যেভাবে খেলেছে এবং যেটাই ছিল আমরা কিন্তু ওডিআই জিততে পারতাম, একটা বল আগে হলেই হতো। আবার T20 তো না জেতার কোনো কারণই নেই। সো আমি বলছি যে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, এটা ইজ এ ভেরি গুড সাইন। ওদেরকে বলেছি যে এই বোনাস দিয়েছি, কিন্তু বোনাসের চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ওদের ব্যাপারটা আরও কনসেন্ট্রেশন দিচ্ছি। এর মাঝে ওরা কিছু সাজেশন দিয়েছে, আমরা বলেছি অবশ্যই আমরা সেগুলো দেখব, এবং সাপোর্ট স্টাফও যদি লাগবে কয়েকজন আরও কোচ লাগবে, যেমন ধরেন ফাস্ট বোলিং কোচ একটা হলে ভালো হয়, এগুলো এ ধরনের কথা, ওগুলো সব কিছু নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা করব। এছাড়া যেটা আছে মেয়েদের স্কুল ক্রিকেট, ছেলেদের স্কুল ক্রিকেট তো আমরা সবসময় খেলি অনেক স্কুল, বাট মেয়েদের স্কুল ক্রিকেটটা আমরা এই বছর শুরু করতে চাই। এটাতে করে আমরা নতুন নতুন আরও খেলোয়াড় পাবো বলে আমাদের মনে হয়। বিপিএলের চেয়েছে ওরা একটা বিপিএল, মেয়েদের বিপিএল, সেটাও আমরা বলেছি আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেটা চালু করবো এখন। এই যে আজকে আপনি এলেন, মানে একটা তো ডিফারেন্ট অনুভূতি নিয়ে এসছেন, এমন একটা দলকে আপনি কংগ্রাচুলেট করতে আসছেন যেই দলটার ফাইনালি খেলাটা দেখতে আপনি বের হলে মিস করে ফেলতে পারতেন, এরকম একটা টেনশন আপনি বের হতে পারেননি। নাম্বার ওয়ান, যেই দলটা প্রথমবারের মতো ইন্ডিয়াকে ওয়ানডেতে হারিয়েছে, প্রথমবারের মতো সিরিজে ড্র করেছে, টাই করেছে, সেঞ্চুরি করেছে, মানে প্রেসিডেন্ট হিসেবে পাবন ভাই মানে মনে হয় না যে পূর্ণতার জায়গাটায় চলে যাচ্ছেন? কারণ ছেলেদের তো অনেক সাকসেস আপনি দেখেছেন। না আসলে এইটাই আমি ওদেরকে বলছিলাম, ক্রিকেট বোর্ডের কাজটা কিন্তু এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। মানে আমি জানি না, আপনারা তো জানেন নিশ্চয়ই। দেখেন একই সাথে আন্ডার-19 খেলছে, আন্ডার-19 কতগুলো সিরিজ খেললো আপনারা দেখবেন। তারপরে এই টিম খেলছে, ইমার্জিং টিম খেলছে, মানে এশিয়া কাপ, মেয়েদের আন্ডার-19, ইমার্জিং এশিয়া কাপ, আবার মেয়েদের খেলা, আবার ন্যাশনাল টিমের খেলা হচ্ছে ছেলেদের, এই একসাথে 3-4টা খেলা হচ্ছে। এই যে এগুলো ম্যানেজ করা, গত আমরা 4-5 মাসে প্রায় 21টা সিরিজ খেলেছি। 21টা সিরিজ খেলা কিন্তু সোজা কথা না 4-5 মাসে, এবং এগুলোতে অনেকগুলোতে খুব ভালো সাকসেসও এসছে। যেমন আপনার সাউথ আফ্রিকার সাথে আমরা ওডিআই সিরিজটা জিতলাম আন্ডার-19, ভারতে গিয়ে। ইন্ডিয়াতে তো স্কুল ক্রিকেট আন্ডার-16 যে গেল কম্বাইন্ড ক্রিকেট, ওখানে গিয়ে 3-0-তে আমরা ওডিআই জিতলাম, 3 দিনের ম্যাচটাও জিতলাম। ইভেন মেন্স টিমে যদি আসেন আপনি, আমরা আফগানিস্তানের সাথে T20 সিরিজ জিতেছি এবং 3rd ওডিআইটা জিতেছি। এর আগে ইংল্যান্ড, ইন্ডিয়ার সাথে আমরা জিতেছি। মানে আমরা বলছি এই চতুর্দিক দিয়ে খেলা হচ্ছে যে, এবং ট্রাইনেশন একটা আন্ডার-19 ট্রাইনেশন হয়েছে, ওটাতে আমরা চ্যাম্পিয়ন, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সহ বাংলাদেশ। আমি বলছি যে এই অল্প সময়ের মধ্যে এত খেলা হচ্ছে, এত সাকসেস, এর মাঝে মেয়েদেরটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে কারণ আসলে ওদেরকে আমরা সবচেয়ে কম সুযোগ সুবিধা দিয়েছি। এটা তো অস্বীকার করার কোনো পথ নাই। আমি ওদের কাছে বলেছি যে এটা আমরা ডেফিনেটলি এখন থেকে সর্বোচ্চ অ্যাটেনশন আমাদের থাকবে হচ্ছে মেয়েদের ক্রিকেটের। মানে আমি বলছি কারো চেয়ে কম হবে না, আমরা সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে ওদের যা যা লাগবে ডেফিনেটলি উই উইল ট্রাই আওয়ার বেস্ট। মিরপুরে এবার খেলা হয়েছে দেখে কাভারেজ বেশি বা সবকিছু বেশি হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে মিরপুরে মেয়েরা আরো বেশি খেলা পায়, ওই জোয়ারটা শুরু হবে মেয়েদের ক্রিকেটে? না, এখানে আমি একটা কথা বলি, আমি ওদেরকে একটা কথা বলেছি, এটা আমাদের ব্যর্থতা। মেয়েদের এই যে খেলাটা হয়েছে, মেয়েরা আমাকে একবার বললো লাস্ট ওদের সাথে যখন দেখা হয়েছিল যে ওরা মিরপুরে একটা খেলা চায়, সেই জন্য এই খেলাটা এখানে এসেছে। ফার্স্ট ম্যাচটা আমরা ভালো খেলিনি, এটা অস্বীকার করে লাভ নেই। ফার্স্ট ম্যাচটা আমরা ভালো খেলিনি বলতে আমি কি বলছি, আমরা মনে হয়েছে অনেক সময় যে উইকেট থ্রো করে দিয়ে চলে আসছে আননেসেসারি, এসব দরকার ছিল না। কাজে ওটা আমাদের ব্যাড লাক যে আমরা ওডিআই সিরিজটা জিতে যাই, কিন্তু T20 সিরিজটা জিতে অন্তত এইটা অন্তত আমরা বলতে পারি যে না, বাংলাদেশও ভালো টিম এবং আমরা ডেফিনেটলি ভালো টিম। এবং আমি মনে করি ওডিআইতে আমাদের ওদের সাথে হারার কোনো কারণই নেই, মানে কোনো একটা ম্যাচ হেরে যেতে পারে, বাট সিরিজ হারার কোনো কারণই নেই। তারপরও আমরা জিতেছি তো। তারপরে এই যে মেয়েরা খেললো, এত বড় একটা সাফল্য, এটা কি খেলাটা হারা জিতার নিয়ে এত সুন্দর খেললো, এখন তো আমরা এইসব নিয়ে কথা বলবো। আমাদের যে ট্রাইনেশন সিরিজ চ্যাম্পিয়ন হলো আন্ডার-19-এ, আমাদের মেয়েরা যে ইমার্জিং এশিয়া কাপে রানার্স আপ হলো,
আমাদের ছেলেরা যে সাউথ আফ্রিকা আন্ডার-19 সাথে জিতলো, এই যে আরও যেগুলো বলছিলাম আন্ডার-16 ভারতে গিয়ে যে জিতলো, এই যে এতগুলো সাফল্য, এইগুলো বাদ দিয়ে আমরা খালি একটা জিনিস নিয়ে কথা বলছি কালকের থেকে। এই ডাইভার্সনটা আমরা চাই না, আমরা করতে চাই না, অন্যরা যারা করে করুক। আমরা মেয়েদের খেলা ওরা ভালো খেলেছে, উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর প্রাউড অফ দ্যাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।